এই গল্পটি শুরু হয় কয়েকশো বছর আগে 1556 সাল থেকে। গল্পের শুরুতে জন নামের এক স্প্যানিশ ব্যক্তিকে দেখানো হয় যে কিনা তার সৈন্যদের সাথে সাউথ আফ্রিকার এক জঙ্গলে ল্যাগ্রিমাস্টিক ক্রিস্টাল নামের একটি গাছের সন্ধানে রয়েছে। এই গাছের ফুল দিয়ে যে কোনো ধরনের অসুখ, যে কোনো ধরনের অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়। ডনের আগেও অনেক লোক এই গাছ এবং এই ফুলকে খুঁজতে আসছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়ে মারা গিয়েছিল। আর এখন এই জঙ্গলের সমস্ত গাছপালা ডন এবং তার সঙ্গীদের উপরে হামলা করে দেয় এবং তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ডনের যখন মৃতপ্রায় অবস্থা হয়ে যায় তখন সেখানকার আদিবাসী লোক চলে আসে এবং ডন তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। এরপর আদিবাসীরা ল্যাগ্রিমাস্টিক ক্রিস্টাল ফুলের মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলে। এরপর ডন বুঝে যায় এরা ওই গাছের সন্ধান জানে। এরপর ডন আদিবাসী লোকদের কাছে ওই গাছের সন্ধান জানতে চায়, কিন্তু তারা সাফ জানিয়ে দেয় যে ওই গাছের সন্ধান তারা তাদেরকে দিবে না। এরপর আদিবাসীদের সর্দারের গলায় একটি চাবি থাকে যেটি কিনা ওই গাছের কাছে পৌঁছানোর চাবি। ডন সর্দারের কাছে সেটি দাবি করে। এরপর ডন এবং তার সঙ্গীরা মিলে আদিবাসীদের সবাইকে মেরে ফেলে এবং তাদের ঘরবাড়ি সবকিছু জ্বালিয়ে দেয়। এরপর আদিবাসী সর্দার তাদেরকে অভিশাপ দেয় যে তোমরা যত কিছুই করো না কেন ওই গাছের কাছে কখনোই পৌঁছাতে পারবে না। আবার ভুল করে যদি এই জায়গা থেকে নদী পার হয়ে যেতে চাও তাহলে তোমরা পাথরে পরিণত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত তাই হয়। এই ঘটনার 100 বছর পর 1916 সালে লন্ডনে ডক্টর লিলিকে দেখানো হয়। তার সাথে তার ভাইকেও দেখানো হয় যে কিনা তার অ্যাসিস্ট্যান্টও। সে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি এর সামনে ল্যাগ্রিমাস্টিক ক্রিস্টালের ব্যাপার উপস্থাপন করে, যাকে টিয়ার্স অফ দ্য মুন বলে। ওই গাছের ফুল থেকে যে কোনো ধরনের অসুস্থতা এবং অভিশাপ থেকে মুক্তি অথবা যে কোনো ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। এটিকে আমরা ব্রিটিশ ওয়ারের জন্য ব্যবহার করতে পারি। আসলে কিছুক্ষণ আগে ব্রিটিশ সরকার তীরের মাধ্যমে একটি ম্যাপ খুঁজে পায়, আর এটি হলো সেই চাবি যেটি কিনা 1556 সালে আদিবাসীদের সর্দারের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার এই ধরনের গাছের ফুলের উপরে এবং চাবির উপরে বিশ্বাস রাখতে পারে না। সে বলে যে টিয়ার্স অফ দ্য মুন এটি একটি গল্প মাত্র। তাই এই ম্যাপ এবং এই চাবিটিকে লিলি এবং তার ভাইকে দিতে সাফ বারণ করে দেয়। কিন্তু লিলি যেভাবেই হোক ওই গাছের কাছে পৌঁছাতে চায়, সেজন্য সে এখান থেকে চাবি চুরি করে পালিয়ে যায়, যার কারণে প্রিন্সও রেগে যায়। কেননা প্রিন্স ওই ফুলের অর্থাৎ টিয়ার্স অফ দ্য মুনের দেখা পেতে চায়। এখন সে যেভাবে হোক লিলি এবং তার ভাইকে ধরতে চায়। লিলি এরপর সেই ম্যাপ নিয়ে এবং সেই চাবিটি নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে তারা তাদের সফর শুরু করতে পারে। সেখানে সে একটি গাইডের দেখা পায় যার নাম হলো ফ্র্যাঙ্ক। যখন লিলি তাকে জঙ্গলে যাওয়ার কথা বলে তখন সে তাকে বলে দেয় সে যেতে পারবে না, কেননা সেই জঙ্গলটি খুবই ভয়ঙ্কর। এরপর যখন ফ্র্যাঙ্ক লিলির গলায় চাবিটি দেখতে পায় তখন সে সেখানে যেতে রাজি হয়ে যায়, কেননা সেও চাবিটি সম্পর্কে জানে। এরপর যখন তারা রওনা হতে যায় তখন ইংল্যান্ডের প্রিন্স এসে তাদের উপরে হামলা করে দেয়। এখানে ফ্রাঙ্কের দূরদর্শিতা এবং বুদ্ধির মাধ্যমে ফ্রাঙ্ক, লিলি এবং তার ভাই প্রিন্সের হাত থেকে রক্ষা পায়। এরপর তারা জঙ্গলের দিকে রওনা হয়ে যায়, কিন্তু প্রিন্স এত সহজেই হার মানার লোক নয়, কেননা যেভাবে হোক লিলির গলা থেকে চাবিটি নিয়ে সে টিয়ার্স অফ দ্য মুনের ফুল সংগ্রহ করতে চায়, যেটির মাধ্যমে তার শক্তি আরো বাড়িয়ে নিতে সক্ষম হয়। এরপর প্রিন্স এবং তার সৈন্যরা এমন এক জায়গায় পৌঁছায় যার অপোজিট পাশ থেকে জঙ্গলের শুরু হয়। এরপর মাটির নিচে অনেক গভীর একটি গুহা থাকে। এরপর প্রিন্স তার লোকদেরকে নিয়ে সেই গুহার ভিতরে যায়। এরপর সে ডন এবং তার সৈন্যদের পাথরের রূপে দেখতে পায়, কেননা কয়েকশো বছর আগে আদিবাসী সর্দারের অভিশাপে ডন এবং তার সৈন্যরা পাথরে রূপান্তরিত হয়েছিল, আর এই কথাটি প্রিন্সও জানে। এরপর প্রিন্সের মাথায় একটি বুদ্ধি আসে, যেহেতু তাদের আদিবাসীদের অভিশাপে এই অবস্থা হয়েছে, নদী পার হওয়ার জন্য তাদের এই অবস্থা হয়েছে। এরপর সে ডনের মূর্তির উপরে নদীর কিছু পানি ছিটিয়ে দেয়। এরপর সে মূর্তির অবস্থা পরিবর্তন হয়ে যায়। তখন ডনের মূর্তি ভেঙে ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসে। প্রিন্স তখন ডনকে বলে, আমার তোমার সাহায্য প্রয়োজন। তুমি যদি লিলির কাছ থেকে ওই চাবিটি আমাকে দিতে পারো তাহলে আমি খুব সহজেই টিয়ার্স অফ দ্য মুনের কাছে পৌঁছাতে পারবো এবং টিয়ার্স অফ দ্য মুনের মাধ্যমে তোমাকে এবং তোমার সৈন্যদেরকে আদিবাসীদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো। ডন তার সাপের মতো অবস্থার মাধ্যমে হ্যাঁ জবাব দেয়। এরপর প্রিন্স তাদের সবার উপরে পানি দিয়ে তাদেরকে মুক্ত করে দেয় এবং তারা মুক্ত হয়ে লিলির দিকে অগ্রসর হয়। এরপর লিলিকে দেখানো হয় সে ফ্রাঙ্কের সিক্রেট রুমে প্রবেশ করে, যেখানে ফ্রাঙ্ক আগে থেকেই অনেক নোটস বানিয়ে রেখেছে। লিলি সেগুলো বের করে দেখে সেখানে ফ্রাঙ্ক একটি ছবি বারবার অঙ্কন করে রেখেছে, যেটি কিনা টিয়ার্স অফ দ্য মুনের ছবি। যেটি দেখে লিলি বুঝে যায় যে ফ্রাঙ্কও টিয়ার্স অফ দ্য মুনের সন্ধানে রয়েছে। সে তাকে গাইড করছে না, বরং তার মাধ্যমে সে টিয়ার্স অফ দ্য মুনের কাছে পৌঁছাতে চাইছে। এরপর সেখানে ফ্রাঙ্ক চলে আসে। ফ্রাঙ্ক তখন বলে, আমি একে
খুঁজছি না, বহু বছর ধরে আমি এটি খুঁজছি কিন্তু এর সন্ধান পাইনি। কিন্তু লিলি তাকে বলে যে এখন আমি তাকে খুঁজে পাবো, কেননা আমার কাছে টিয়ার্স অফ দ্য মুনের চাবি রয়েছে। এরপর তারা কিছু সময় কথা বলতে থাকে একে অপরের সাথে। তখন হঠাৎ করে আদিবাসীরা তাদের উপরে হামলা করে দেয়। এরপর আদিবাসীরা তাদের ওখান থেকে তুলে নিয়ে এসে বেঁধে রাখে, কিন্তু ফ্রাঙ্ক তাদের ভাষা বুঝে। এরপর ফ্রাঙ্ক ওদের ভাষায় কথা বলে। লিলি বলে যে তুমি কি বলতেছো ওদের সাথে? ফ্রাঙ্ক বলে আমি তাদেরকে বোঝাচ্ছি যে আমাকে বেঁধে রাখো কিন্তু তাদের দুজনকে ছেড়ে দাও, তাদের কোনো দোষ নেই। কিন্তু এরা বলে তাদের চাবি দরকার, তারা যদি চাবি পায় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। কিন্তু লিলি কোনোভাবেই তাদেরকে চাবি দিতে রাজি হয় না। কিন্তু লিলি তার হাতে বাঁধা বাঁধন কেটে আদিবাসীদের উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই আদিবাসীদের সর্দার তার মুখ থেকে মুকুট সরিয়ে নেয় এবং বলে সে ফ্রাঙ্ককে আগে থেকে চিনে। এগুলো সব তারা ফ্রাঙ্কের কথাই করেছে। এরপর লিলি বুঝে যায় ফ্রাঙ্ক তাকে ধোকা দিচ্ছে। এরপর তাকে জোরে একটা থাপ্পড় মারে। এরপর আদিবাসীদের নেতা তাকে বুঝায় যে এই চাবিটির মাধ্যমে কিভাবে তারা টিয়ার্স অফ দ্য মুনের কাছে পৌঁছাতে পারে। সাথে এও বলে দেয় যে এই ফুলটি কিছু সময়ের জন্য দেখা যায়, এর ভিতরেই সেটিকে সংগ্রহ করতে হবে। এরপর লিলি সিদ্ধান্ত নেয় যে সামনের যাত্রা সে একাই করবে। এরপর ফ্রাঙ্ক তাকে বোঝায় যে তোমার সাথে তোমার ভাইও আছে, তোমাকে একা যাওয়া ওখানে উচিত হবে না, কেননা জঙ্গলটি খুবই ভয়ঙ্কর, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু সে বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি একাই যাব। এরপর লিলি একা যাওয়ার আগেই ডন এবং তার সৈন্যরা তাদের উপর হামলা করে দেয়। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই লিখবেন।